কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ 92 অর্থাৎ পরের বছর ৭ হিজরি জুলকাদা মাসে এ প্রতিশ্রুতি পূরণ হয়। ইতিহাসে এ ওমরাকে ওমরাতুল কাদা বলা হয়। হুনাইনের যুদ্ধের ঘটনা ৬৩১ খ্রিস্টাব্দ ৮ হিজরি। উচ্চারণ লাকবাদ নাছোয়ারা কুমুল্লাহু ফি মাওয়াত্তিনা কাছিরাতাও ওয়া ইয়াউমা হুনাইনি ইয়ো আজাবাতকুম কাচরাতুকুম। এই অর্থ, আল্লাহ ইতিপূর্বে অনেক ক্ষেত্রে তোমাদের সাহায্য করেছেন সেই দিন হুনাইনের যুদ্ধের দিনও যখন তোমাদের সংখ্যাধিক্যের অহংকার ও অহমিকা ছিল। সূরা তবা আয়াত ২৫। হুনাইন মক্কা ও তায়েফের মধ্যবর্তী একটি স্থানের নাম যা মক্কা হতে প্রায় ১০ মাইল বা ১৫ কিলোমিটার ব্যবধানে অবস্থিত। মক্কা বিজয়ের প্রভাব সমগ্র আরব গোত্রের উপর পড়েছিল। অধিকাংশ আরব গোত্র ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছিল। কিন্তু মুসলমানরা মক্কার কোরাইশদের পরাজিত করলেও প্রাচীন জাহেলি শক্তি হুনাইনের প্রান্তরে অবস্থানকারী দুর্ধর্ষ হাওয়াজিন, সাকিফ, নজর, জুসুম এবং অন্যান্য জাহেলিয়াতপন্থী গোত্র ও কবিলার লোকেরা তখনও ইসলাম গ্রহণ করেনি। মুসলমানদের এ বিজয় তারা সহজভাবে মেনে নিতে পারেনি। ইসলামের এ বিপ্লবী আন্দোলনকে প্রতিহত করার জন্য সংঘবদ্ধ হল এবং তারা তাদের আশপাশের অন্যান্য গোত্র মিলে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার জন্য আহ্বান জানাল। এ সম্মিলিত বাহিনীর নেতৃত্ব প্রদান করল মালিক বিন আউফ। সে সবাইকে তাদের স্ত্রীপুত্র, চতুষ্পদ জন্তু ও মাল সম্পদসহ যুদ্ধের ময়দানে হাজির হওয়ার নির্দেশ দিল। তার উদ্দেশ্য ছিল যেন দলের লোকেরা নিজেদের পরিবার পরিজন ও মাল সম্পদের লোভে হলেও যুদ্ধের ময়দান থেকে পালিয়ে না যায়। হুনাইন যুদ্ধের ঘটনার সূত্রপাত। পবিত্র মক্কা অধিকার করার পর মুসলমানরা তাদেরকে আক্রমণ করতে পারে আশঙ্কায় ও সকল গোত্র মিলে কালবিলম্ব না করে মুসলমানদের বিরুদ্ধে অভ্যুত্থানের আয়োজন করল এবং আওতান নামক একটি মাঠের সংকীর্ণ স্থানে সমবেত হল। সংবাদ শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি তার সৈন্যবাহিনীকে সম্মুখে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন। মদিনা হতে আগত ১০,০০০-এর সাথে নবদীক্ষিত ২,০০০ কুরাইশ বীরও যোগ দিল। বলা বাহুল্য এ সৈন্যর মধ্যে আবু সুফিয়ান প্রমুখ কুরাইশ নেতৃবৃন্দ ছিলেন। কি অপূর্ব পরিবর্তন! সারা জীবন যিনি কাফেরদের নেতা রূপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে যুদ্ধ করেছে তিনিই আজ তার ভক্তরূপে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে চলেছেন। প্রিয় নবী মাআজ বিন জাবালকে মক্কার মুয়াল্লিম এবং খাত্তাব বিন আস কোরাইশি কে মক্কার শাসনকর্তা নিযুক্ত করে ১২,০০০ সৈন্যবাহিনী নিয়ে রওনা দিলেন। সংখ্যায়, যুদ্ধোপকরণে, মাল সম্পদে পূর্বের তুলনায় মুসলমানরা এখন সমৃদ্ধ। কে তাদের বিজয় ঠেকায়? এভাবে মুসলিম বাহিনীর মধ্যে কিছুটা অহংকারের ভাব পরিলক্ষিত হল। কিন্তু আলিমুল গায়েব আল্লাহ পাক অলক্ষ্যে এ কথা শুনতে পেয়ে তাদের উপর অসন্তুষ্ট হলেন এবং তাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করলেন। মুসলমানরা হুনাইন নামক স্থানে পৌঁছে রাত যাপন করল। এ সংবাদ জানতে পেরে শত্রু সৈন্যরা প্রস্তুত হয়ে পথের দুধারের পর্বতগুলোতে আত্মগোপন করে রইল। এমতাবস্থায় মুসলিম বাহিনী যখন হুনাইন প্রান্তর অতিক্রম করছিল, হঠাৎ পথের দুইধার হতে হাওয়াজিনরা বৃষ্টির ন্যায় তীর বর্ষণ করতে লাগল। ভীষণ বিপদ! অপ্রস্তুত ও অস্তর্ক অবস্থায় কি করবে তারা? দিশেহারা হয়ে তখন সকলে আরম্ভ করল। মুসলমানদের সকল অহংকার পথের ধুলায় লুটিয়ে পড়ল। এমন অপ্রত্যাশিতভাবে তাদেরকে যে এহীন লজ্জাকর পরাজয় বরণ করতে হবে সেটি তারা ভাবেনি। এতদিন সংখ্যায় অল্প হয়ে বহু সংখ্যক শত্রু সেনাকে জয় করার অভিজ্ঞতাই তারা অর্জন করেছিল। কিন্তু সংখ্যাধিক্যের যে শক্তি নেই এ সত্য তারা কোনো দিনই প্রত্যক্ষভাবে উপলব্ধি করেনি। আজ গর্বস্ফীত মুসলমান নিজে থেকে সেই সত্য হৃদয়ঙ্গম করল। তারা পরিষ্কার বুঝল যে অল্প সংখ্যক হলেই যে মানুষ পরাজিত হয় তাও যেমনি সত্য নয়, অধিক সংখ্যক হলেই যে জয়লাভ করা যায় তাও তেমনি সত্য নয়। অবশেষে যুদ্ধক্ষেত্রে থেকে প্রস্থানের সময় হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুহাজির ও আনসারদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্পাশে সমবেত হওয়ার জন্য উচ্চৈঃস্বরে আহ্বান জানালেন। এ আহ্বানে সাড়া দিয়ে মুসলিম বাহিনী একত্রিত হয়ে বীর বিক্রমে কাফেরদের আক্রমণ প্রতিহত করলেন। এভাবে সকলে একত্রিত হয়ে প্রচণ্ড বেগে আক্রমণ চালালেন। এতে করে হাওয়াজিন ও সাকিফ গোত্র বিচ্ছিন্ন হয়ে পড়ল, তাদের ঐক্য বিনষ্ট হল। তারা এমনভাবে বিক্ষিপ্ত হয়ে পালাতে লাগল যে রসদপত্র তো দূরের কথা, নিজেদের স্ত্রীপুত্রকন্যাদেরকে সাথে নিয়ে যেতে পারল না। ফলে মুসলমানদের গনিমতের মাল হিসাবে ২৪,০০০ উট, ৪০,০০০ বকরি, প্রচুর সোনারূপা হস্তগত হল। ৬,০০০ শত্রুসৈন্য বন্দী হল। রাসূলকে হত্যা করার এক ব্যর্থ চেষ্টা। হুনাইন অভিযানে মক্কার অসংখ্য সাধারণ নরনারী এ যুদ্ধের দৃশ্য উপভোগের জন্য বের হয়ে আসে। তাদের মনোভাব ছিল, এই যুদ্ধে মুসলিম সেনারা হেরে গেলে আমাদের পক্ষে প্রতিশোধ নেয়ার একটা ভালো সুযোগ হবে।
আর তারা জয়ী হলেও আমাদের অবশ্য ক্ষতি নেই। এ মনোভাবসম্পন্ন লোকদের মধ্যে সায়বা বিন ওসমানও ছিল, যিনি পরে মুসলমান হয়ে নিজের ইতিবৃত্ত বর্ণনা করেন। তিনি বলেন, বদর যুদ্ধে আমার পিতা হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর হাতে এবং আমার চাচা হজরত আলীর রাদিয়াল্লাহু আনহু হাতে নিহত হয়। ফলে অন্তরে প্রতিশোধের যে আগুন জ্বলছিল তা বর্ণনার বাইরে। আমি হুনাইনের এ অভিযানকে অপূর্ব সুযোগ মনে করে মুসলমানদের সহযাত্রী হলাম। যেন মৌকা পেলেই হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে পারি। তাই আমি তাদের সাথে থেকে সদা সুযোগের সন্ধানে রইলাম। এক সময় যখন পরস্পরের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধের সূচনায় দেখা